ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकं बन्धनात् মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। মন্ত্রটি শুনে বুঝতে পারলেন এটি কার মন্ত্র? একদমই ঠিক, এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ভগবান শিবের এই মন্ত্রটি। আজকে বলতে চলেছি শিবরাত্রির দিন কী কী করলে আমাদের জীবনে বয়ে আনবে সৌভাগ্য এবং সুফল। দেখুন, 2024 সালের 8ই মার্চ এবছর পড়েছে মহাশিবরাত্রি, যেদিন শিব এবং পার্বতীর মিলন তিথি, যেদিন তাদের বিবাহ হয়েছিল সেদিনকার শিবরাত্রি হিসেবে পালন করা হয়। তো অবশ্যই সবাই সেদিন নির্জল উপোস পালন করবেন এবং মহাশিবরাত্রি উদযাপন করবেন। এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে স্নানাদি সম্পূর্ণ করে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন। এই দিন যেহেতু মহাশিবরাত্রি এবং শিব এবং পার্বতীর মিলন তিথি, বিবাহ তিথি, তো এই দিন শিব এবং পার্বতীকে যুগল সেবা করলে খুব ভালো, অতি উত্তম। এবং যারা শুধুমাত্র শিবরাত্রি করবেন তারা কি করবেন, নিখুঁত বেলপাতা, দুধ, পঞ্চামৃত দিয়ে ভগবান শিবকে অভিষেক করাবেন। এবং দেবাদিদেব মহাদেব কিন্তু ভোলা ভাণ্ডারী, তাকে একবার ডাকলে তিনি সহজে সাড়া দেন এবং সমস্ত ভক্তদের মনের বাঞ্ছা পূরণ করেন। সেই জন্যই কিন্তু তার নাম ভোলানাথ, অর্থাৎ তিনি সহজেই মজে যায় এবং ভুলে যায়। যাদের অনেক মনের বাসনা রয়েছে তারা কিন্তু এই দিন উপবাস থেকে ভগবান শিবের কাছে নিজের প্রার্থনা জানাতে পারেন এবং অবশ্যই পঞ্চামৃত দিয়ে ভগবান শিবকে অভিষেক করাবেন এবং তার সঙ্গে বেল, মিষ্টি, ধূপ, দীপ অবশ্যই জ্বালাবেন। এবং দেখুন, দুধের তৈরি মিষ্টি ভগবানকে অবশ্যই নিবেদন করবেন, কারণ ভগবান শিব দুধের তৈরি যে কোনো জিনিস খুব পছন্দ করেন। তো ভগবান শিবকে ঘি, দুধ, মধু, চিনি, গঙ্গাজল, পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। যারা এক প্রহরে পুজো করতে চান তারা অবশ্যই এক প্রহরে পুজো করবেন এবং যারা চাইছেন যে 4 প্রহর ধরে পুজো করবেন তারা অবশ্যই করবেন। দেখুন, আমি 4 প্রহর ধরে পুজো করি এবং আমি এবছর 4 প্রহর ধরেই পুজো করব। তো দেখুন, যারা ফলটা খুব বেশি চান, যাদের মনের বাসনা যে আমি এবছর 4 প্রহর ধরে পুজো করব, দেখুন 4 প্রহরে পুজো করলে মনের যত বড় বড় বাসনা রয়েছে বা কামনা রয়েছে সেগুলো কিন্তু ভগবান শিব পূর্ণ করবে। কারণ দেখুন, এক প্রহরে যদি পুজো করেন তো একটি মনের বাসনা পূর্ণ হবে এবং যদি 4 প্রহর ধরে পুজো করেন তবে 4টি মনের বাসনা পূর্ণ হবে। অনেকেই রয়েছে যারা 4 প্রহর ধরে ভগবান শিবকে পুজো করে। আপনি চাইলে আপনিও 4 প্রহর ধরে ভগবান শিবের মাথায় জল ঢালতে পারেন। তবে অনেকেই পারে না, অসুস্থ হয়ে যায়, নিজের শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছু করার প্রয়োজন নেই। যারা পারবেন তারা 1 প্রহরে জল ঢালবেন, যারা পারবেন তারা 4 প্রহর জল ঢালবেন। যেহেতু আমি একাদশী করি তো আমার ক্ষেত্রে 4 প্রহরে জল ঢালা খুব একটা কঠিন হবে না, কারণ যারা একাদশী করে তারা এমনিতেই উপবাস থাকে এবং তাদের উপবাস থাকার একটা অভ্যেস রয়েছে, তো তারা অবশ্যই ঢালতে পারবে 4 প্রহর ধরে। এবং এই দিন কি কি নিবেদন করবেন ভগবান শিবকে? প্রথমেই বললাম যে দুধের তৈরি খাবার বা দুধের তৈরি যে কোনো জিনিস ভগবানকে নিবেদন করবেন। যেমন পরমান্ন নিবেদন করতে পারেন, ভগবানকে দুধের তৈরি মিষ্টি নিবেদন করতে পারেন, কাঁচা দুধ নিবেদন করতে পারেন এবং ভাং নিবেদন করতে পারেন। দেখুন, ভগবান শিবের একটি প্রিয় খাবার হচ্ছে, একটু প্রিয় পানীয় হচ্ছে ভাং। তো দুধের মধ্যে ভাং অবশ্যই মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করতে পারে। তার মধ্যে কি কি দেবেন? শুধু ভাং দেবেন না, তার মধ্যে অবশ্যই নানান ধরনের ফল কুচি করে দেবেন। ভগবান শিবের অত্যন্ত প্রিয় হচ্ছে পরমান্ন, তো অবশ্যই ভগবান শিবকে সাদা পরমান্ন করে দেবেন, লাল পরমান্ন না, অর্থাৎ চিনি দিয়ে পরমান্ন করে দেবেন, গুড় দিয়ে একদম করবেন না। আর ভগবান শিবকে এই দিন কাটা ধুত্রা ফুল, বেল এবং বেল পাতা এগুলো অবশ্যই নিবেদন করবেন। এবছর শিবরাত্রির দিনে কিন্তু লেগেছে সর্বার্ধ সিদ্ধিযোগ, অর্থাৎ এই দিন আপনি যা মনের বাসনা করবেন তাই কিন্তু ভগবান শিব পূরণ করবে। তো সর্বার্ধ সিদ্ধিযোগে আপনি গণেশ পুজো বাড়িতে করতে পারেন এবং গণেশ এবং শিব ঠাকুরের পুজো অবশ্যই করতে পারেন। আপনি চাইলে কিন্তু এই দিন শিব, পার্বতী, লক্ষ্মী, গণেশ এবং কার্তিক, সরস্বতী এই সবাইকে যুগলে, মানে একসঙ্গে, যারা এরা তো একটা পরিবার, তো এই সর্বার্ধ সিদ্ধিযোগে অবশ্যই এই সম্পূর্ণ পরিবারটিকে পুজো করাই যায়। দেখুন, লক্ষ্মীকে যদি পুজো করেন লক্ষ্মী বয়ে আনবে ধন, সরস্বতীকে পুজো করলে সরস্বতী বয়ে আনবে বিদ্যা এবং বৈভব, গণেশকে পুজো করলে সমস্ত সিদ্ধি প্রদান করবে এবং কার্তিকে পুজো করলে জানেন সন্তানাদি সম্পূর্ণ হয়, সন্তানাদি প্রদান করেন। এবং দুর্গা এবং শিব এরা কিন্তু সর্বে সর্বা, তো যদি একসঙ্গে দেবদেবীকে পুজো করা যায় তবে কিন্তু ঘরে সৌভাগ্য বয়ে আনবে এরা সবাই। তো অবশ্যই এই সর্বার্ধ সিদ্ধিযোগে ভগবান শিবের আরাধনা করুন, গণেশ পুজো করুন এবং যদি পারেন তাহলে লক্ষ্মী, গণেশ, দুর্গা, কার্তিক এদের সবাইকে একসঙ্গে পুজো করুন বাড়িতে। এরা সবাই কিন্তু আপনার জীবনে বয়ে আনবে এক শুভ যোগ, সংসারে আয়, উন্নতি এবং টাকা পয়সা সমস্ত কিছু বয়ে আনবে। এক কথায় সৌভাগ্যের দিশারি হয়ে আসবে আপনার সংসারে। এই দিন অবশ্যই ভগবান শিবকে নিখুঁত 3টি বেলপাতা অর্পণ করুন এবং কাঁচা দুধ অর্পণ করুন, পারলে ধুত্রা ফুল, যে সাদা ধুত্রা ফুল থাকে অবশ্যই সাদা ধুত্রা ফুল নিবেদন করবেন। অবশ্যই ভগবান শিবকে সাদা দুধ নিবেদন করুন, সাদা তিল নিবেদন করুন, ভগবান শিবকে
সাদা চন্দন দিয়ে বেলপাতা নিবেদন করুন, সাদা চন্দন না থাকলে লাল চন্দন দিয়ে বেলপাতা নিবেদন করুন, সাদা ধুত্রা ফুল নিবেদন করুন, আকন্দ ফুল নিবেদন করুন, বেলপাতা নিবেদন করুন। দেখুন এই সমস্ত কিছু ভগবান শিবের অত্যন্ত প্রিয়। সো ভগবান শিবকে তার প্রিয় প্রিয় জিনিসগুলো অবশ্যই নিবেদন করুন এবং মন প্রাণ দিয়ে ভগবান শিবের আরাধনা করুন। ভগবান দেবাদিদেব মহাদেব অবশ্যই আপনাদের মনের বাসনা পূর্ণ করবেন, অবশ্যই পালন করবেন। এবং কার কি মনের বাসনা পূর্ণ হলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।